ফার্স্ট একটা বল যা যা করেছিস। ফার্স্ট একটা বল। 63. 63। Option B. এটা বলছিস অপশন বি। কিভাবে হলো সেটা ডিসকাস করতে হবে, সেটা বলতে হবে। Oh, আচ্ছা তার আগে আমি no. তোদের একটা ব্রিফ দিয়ে দিই। হ্যাঁ আমি আসছি। তার আগে তোদের মানে ব্রিফ দিয়ে দিই যে মানে তাহলে একটু এটা ক্লিয়ার হবে। দেখ যখনই সিকুয়েন্স সিরিজ থাকে তো এটা ডিফিকাল্ট কেন, তার কারণ সিরিজ কুড বি এনিথিং, এনিথিং আন্ডার দ্য সান। তো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন বানাবে তার ইচ্ছা মতো সে ভেরিয়াস টাইপস অফ কম্বিনেশন ইউজ করতে পারে, ঠিক আছে? তো আমরা যদি মোটামুটি একটা দেখি যে হোয়াট ইজ জেনারিক ট্রেন্ড অফ জেনারিক যে ইয়েগুলো থাকে, সিকুয়েন্স সিরিজ গুলো থাকে, মোস্টলি যেগুলো দেয় সেগুলো মোটামুটি এর মধ্যেই ঘোরাফেরা করে বা মিক্সচার অফ দিসে ঘোরাফেরা করে। যেমন ধর সাপোজ প্রথম যদি বলি তাহলে স্কোয়ারস অর কিউবস, ঠিক আছে? স্কোয়ারস এন্ড কিউবস এ সিরিজ হতে পারে, এক ধরনের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? আর একটা হবে যে ধর সাপোজ মানে ধর এই যে এটা এটা মানে হচ্ছে এটা যে 1 2 4 16 লাইক দ্যাট, ঠিক আছে? কিউবসে কিউবসে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তারপরে ধর এটাও হতে পারে যে স্কোয়ার প্লাস সামথিং, তার মানে কি? তার মানে ধর 24, ঠিক আছে? 35, 48, 63, তার মানে কি এটা 5 স্কোয়ার মাইনাস 1, তারপরে 6 স্কোয়ার মাইনাস 1, 7 স্কোয়ার মাইনাস 1, এরকম ভাবে মানে স্কোয়ার প্লাস সামথিং অর স্কোয়ার মাইনাস সামথিং, এটা একটা হতে পারে। আর ধর সিমিলারলি কিউবস প্লাস সামথিং আর মাইনাস সামথিং, ঠিক আছে? এছাড়া আমার জিপি হতে পারে, এপি হতে পারে, এইচপি হতে পারে, এটা এক ধরনের গেল, ঠিক আছে? আর একটা হতে পারে যে কনস্ট্যান্টলি চেঞ্জিং, ধর অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ফর এক্সাম্পল, মানে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন যেটা হবে সেটা সিকুয়েন্সিয়াল। ফর এক্সাম্পল আমি ধর এখানে লিখলাম সিকুয়েন্সিয়াল অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটা কিরকম? এটা ধর সাপোজ আমি লিখলাম 2, ঠিক আছে? তারপর ধর 6, ঠিক আছে? তারপর ধর লিখলাম 24, তারপর ধর লিখলাম ধর 126, 120, ঠিক আছে? এটা কি হলো? 2 আছে, এটা মানে কি 2 × 3, ঠিক আছে? এটা মানে কি, আর এটা মানে কি, এরকম হলো। সিমিলারলি এটা তুই যদি একটা সাবট্রাক্ট এই অ্যাডিশনের হয় তাহলে এটা হতে পারে, এরকম একটা কিছু হতে পারে, ঠিক আছে? তাহলে সিকুয়েন্সিয়াল অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন, এটা একটা হলো। আর একটা ধর সাপোজ এই সিকুয়েন্সিয়াল অ্যাডিশনেরই আর এক ধরনের এক্সাম্পল হতে পারে
যেমন ধর সাপোজ আমি যদি এটা লিখি যে ধর কি দেওয়া যায়, ধর 11, 16, 22, 29, 37, ঠিক আছে? তাহলে এটা কি হলো? এটা দিয়ে আমার ফার্স্ট আমার তাহলে কি 11 + 5, হুম, তাই তো? তারপরটা কি 11 + 5 + 6, এটা আমার, ঠিক আছে? আচ্ছা, আর ধর হতে পারে আহ দু ধরনের সিরিজকে মিক্স করে দিয়েছে, ধর মিক্স সিরিজ, মানে সাপোজ ধর ফার্স্ট, থার্ড, এটা হচ্ছে নর্মাল আমার একটা সিরিজ। এবার এর মাঝখানে মাঝখানে ধর এটা হচ্ছে ফার্স্ট টার্ম, থার্ড টার্ম, ফিফথ টার্ম, সেভেন্থ টার্ম, নাইন্থ টার্ম, ঠিক আছে? এর মাঝখানে মাঝখানে ধর আমি দিয়ে দিলাম সাপোজ 2, 4, 16, ঠিক আছে, 32। তাহলে কি হলো, একটা মিক্স সিরিজ হয়ে গেল, মানে এইগুলো একটা সিরিজে আছে আর এইগুলো আরেকটা সিরিজে আছে, ঠিক আছে? মানে একটার ভেতর একটা ইন্টারমিঙ্গেলও বলতে পারি, ঠিক আছে? ধর ধর এরকম হলো যে ফার্স্ট, সেকেন্ড, মানে এটা এটা বেসিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে বেসিক্যালি যে ফার্স্ট থার্ড টার্ম গুলো আমি এপিতে রেখেছি, আর সেকেন্ড গুলো আমি সিকুয়েন্সিয়াল স্কোয়ার সিরিজ লাগিয়ে দিয়েছি। তো এভাবে মাল্টিপল হতে পারে, আমি জিপির সঙ্গে স্কোয়ার সিরিজ লাগালাম, এপি জিপি লাগিয়ে দিলাম, এপি এইচপি লাগালাম, মাল্টিপল কম্বিনেশন। তো মোটামুটি এগুলো হচ্ছে বেসিক্স। এরপর তো এনিথিং আন্ডার দ্য সান কুড বি অফ সিকুয়েন্সিয়াল সিরিজ, ঠিক আছে? এবার কোয়েশ্চেন দিয়ে করা যাক। হ্যাঁ, 63 কে বলছিলি? 63 কিভাবে হবে? যারা যারা করেছিস বল দেখি কিভাবে হবে। কি করে হবে এটা? লজিকটা কি আছে বল। বল যারা করেছিস বল, যে স্যার করেছিস বল। নাম্বার হুম, গুলোর মাঝ মানে বিটুইন টু নাম্বারস ডিফারেন্স হচ্ছে +3 +5 +7 এর মানে দুই 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 করে বাড়ছে, তো এরকম করে হুম। গিয়ে লাস্টে 63। এবার বুঝতে পারলি ও কি বলছে? বলছে যে দ্য ডিফারেন্স ইজ ইন আ সিরিজ, ঠিক আছে? মানে ধর 3, 8, 15, 24, 35, 48, ঠিক আছে? তাহলে এই ডিফারেন্সটা কত? +3, এটা কত? +5, এটা কত? +7, তাহলে এটা 8, এটা এই সরি 8 না, এটা 9, 9, এটা +11, এটা হচ্ছে +13, তাহলে এটা কত হবে? +15। তাহলে 48 এর সঙ্গে 15 অ্যাড করে কত হয়? 63 ইজ মাই, ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, নেক্সটটা খুব ইজি, নেক্সটটা কে বলতে পারবি বল? নেক্সটটা তো দেখেই বোঝা যাচ্ছে। নেক্সটটা কি আছে? নেক্সটটা আছে স্কোয়ার। নেক্সটটা 1 হবে আই থিংক স্যার। হুম, 1 হবে। আচ্ছা, হুম। করে 1 হবে। স্যার এমনিতে তো ওগুলো 4 এর 4 4 টু দি পাওয়ার 1 4 স্কোয়ার 4 কিউব 4 টু দি পাওয়ার 4 এভাবে আছে, কিন্তু আমরা হুম, যদি 256 কে 4 দিয়ে ডিভাইড করি তাহলে 64, প্রত্যেকটাকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে হুম, 4 মানে কমছে আস্তে আস্তে, তো লাস্টে 4/4 করলে 1 হয়। হুম, ঠিক আছে, বোঝা গেছে। বেসিক্যালি এটা কি? এটা এটা জিপি সিরিজ, তাই তো? জিপি সিরিজ তো এটা। জিপি সিরিজ কমন কমন রেশিওটা কত? 1/4। মানে বেসিক্যালি তোর ফার্স্ট টার্ম হচ্ছে এটা, তার সাথে তুই 1/4 করলে সেকেন্ড টার্ম, মানে ফর এক্সাম্পল
ধর তাহলে এটাকে ইন্টু 1/4 করলে এটা আছে, তারপর এটাকেও ইন্টু 1/4 করলে এটা, তারপর এটাকে 1/4 করলে এটা, তাহলে অবভিয়াসলি এটাকেও 1/4 করলে 1 হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে কমন রেশিও জিপিসি ইজ 1/4। আবার এটাকে কেউ এভাবে ভাবতে পারে যে এটা হচ্ছে 4⁴ 1, 4⁴2, 4⁴3, 4⁴4, তাই তো? তাহলে একটা করে কমছে পাওয়ার গুলো, তাহলে লাস্টেরটা হবে 4⁴0। তো যেভাবে খুশি ভাবতে পারে, এটাও একটা ওয়ে। ঠিক আছে, তারপরটা তাহলে এটা হলো 1। তারপর 3-এরটাকে করেছে বিজিকে। হ্যাঁ আয়ুষ বল। স্যার এন হবে। এন হবে, এন কি করে হবে? স্যার এখানে বলেছে বি জি আর কে, তো হুম অ্যালফাবেটিক্যালি যদি দেখি বি আমাদের সেকেন্ড হুম অ্যালফাবেট, হুম জি 7 আর হুম। 11 হচ্ছে কে। তো আমি দেখতে পাচ্ছি যে স্যার ডিফারেন্সটা হচ্ছে 5, 4 আর 3 হবে। তো দ্যাটস ওয়াই 11 প্লাস 3 14, তো 14 নাম্বার অ্যালফাবেট আবার এন আছে। একদম ক্লিয়ার, ঠিক বলেছো, বুঝতে পেরেছিস তোরা? যখনই আমি একটা টিপ দিচ্ছি তোদের, যখনই যে কোনো সিরিজে, আমি বলছি না এটা সবসময় হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস, যখনই কোনো সিরিজ দেখবি, whenever you are seeing a series with alphabet, always think about the position in the alphabet in the English books. এই 26টা অ্যালফাবেটের মধ্যে পজিশন কত। ডি মানেই মাথায় কাজ করবে 4, ই মানেই মাথায় কাজ করবে 5। তার ওই তুই যখন একটা সিরিজকে, ধর আমার কাছে বি জি কে আছে, তা এটা দেখে আমার মাথায় ক্লিক করবে 2, 7, 11। যেই আমার আমার কাছে এইটা ক্লিয়ার, দেন আই ক্যান থিঙ্ক অফ। তার মানে এটা কি, এটা হচ্ছে +5, এটা হচ্ছে +4, তাহলে অবভিয়াসলি একটা করে ডিক্রিজ করছে ডিফারেন্সটা, তাহলে এটা কত হবে +3, তার মানে 14। এবার 14 এর করসপন্ডিং অ্যালফাবেট যেটা হবে তাই, এন হচ্ছে 14 এর করসপন্ডিং। এই হচ্ছে কনসেপ্ট, আছে হয়ে গেল। এবার 4 এরটা বল। 4 4 কি আছে? 4 7 15 27, তারপর কোশ্চেন মার্ক 63। এটা বল। স্যার B43। কি করে? অ্যান্সার বল, তারপর লজিক বল। স্যার অ্যান্সার B43, কারণ ডিফারেন্স 12 +4 করে বেড়ে যাচ্ছে আর কি। 8, 12, 16, ডিফারেন্স 20 +4 করে বেড়ে বাড়ছে। হ্যাঁ তো তুই বলছিস যে এটা যদি আমার থাকে, তা এটা কত, এটা ডিফারেন্স কত? স্যার 8, প্লাস এটা কত? 12। তারপরে এটা বলবি সামথিং, মানে এখান থেকে তুই বলছিস যে আমার 4 করে ইনক্রিমেন্ট হবে, তাই তো? তাহলে এটা 16 অ্যাড করতে হবে, তারপর এটা 20 অ্যাড করতে হবে, তাই তো? তা তুই বলছিস 16 থেকে 20 মাইনাস করলে 43, বা 27 থেকে 16 দিয়ে অ্যাড করলে 43। ঠিক আছে, বোঝা গেছে বাকি সবাই? ঠিক আছে, তারপর একটা 5। তারপর এটা স্যার 300 হবে। 300 হবে, 300। আচ্ছা 300 কেন হবে? 300 হবে স্যার 1425 এর থেকে যদি 325 মাইনাস করি তাহলে 1100 আসছে। দিয়ে ওটা থেকে আবার যদি 275 মাইনাস করি তখন 825 আসছে, আর 825 থেকে 225 মাইনাস করলে 600 আসছে।
600 থেকে 175 মাইনাস করলে 425 আসছে, 425 থেকে 125 মাইনাস করলে 300 আসছে। বেসিক্যালি 25 এর টেবিলটা ফলো হচ্ছে ব্যাকওয়ার্ড থেকে ফ্রন্টওয়ার্ড আসছে, মাঝখানে একটা করে একটা মানে লাইক 25-এর সাথে যত গুণ করলে 325 আসবে, তারপরে ঘরটা বাদ দিয়ে তারপরে ঘরটা আবার মাইনাস হচ্ছে, এইভাবে এগুচ্ছে। ঠিক আছে, ঠিকই বলেছিস। বেসিক্যালি ডিফারেন্স গুলোর মধ্যেও 50 করে ডিফারেন্স, এটাই তোর বক্তব্য, হ্যাঁ 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 তাই তো? হ্যাঁ। তো দেখ কি হচ্ছে এটা, এটা বেসিক্যালি কিরকম, তাহলে এটা হচ্ছে ডিফারেন্স কত, এটা তুই এদিক থেকেও যেতে পারিস, দিস ইজ অলসো ফাইন। যেটা করে দেখ, এটা ধর যদি 175, এটা হচ্ছে 225, এটা কত, এটা হচ্ছে 275, আর এটা এটা হচ্ছে 325, তাই তো? তাহলে এই ডিফারেন্স গুলোর মধ্যে অল আর 50, তাহলে ডিফারেন্স ইটসেলফ ইন 50-50 ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্সটার থেকে 50 মাইনাস করতে হবে আমাকে, তাহলে এই ডিফারেন্স থেকে 50 মাইনাস করলে কত, কত অ্যাড করতে, কত সাবট্রাক্ট করতে হবে, 125, 175 আছে তার থেকে 50, তাহলে 125, তাহলে এটা এখানে যা হবে তার সাথে 125 অ্যাড করলে যেন 425 আছে, তাহলে 300-র সাথে 125 অ্যাড করলে 425 আসে। ঠিক আছে, আচ্ছা তারপর একটা কে করেছে, রাশ, হ্যাঁ তারপরটা কে করেছে, 5-এর 6-এরটা করছি তাই তো, 6-এরটা বল। তারপরেরটা অপশন এ হবে অ্যান্সার। অপশন এ, আচ্ছা কেন হবে অপশন এ? অপশন এ হবে কারণ হচ্ছে ফার্স্টে হচ্ছে 1, তারপরে 1 2 1, তারপরে সেম ভাবে 1 2 3 হলো ফার্স্ট থেকে, দেন পিছন দিক থেকেও 1 আর 2 হলো, তারপরে 1 2 3 4 হলো সামনে থেকে, পিছন দিক থেকে 1 2 3 হলো, আর তারপরেরটা হবে ফ্রন্ট থেকে হবে 1 2 3 4 5 হবে, আর পিছন দিক থেকে একটা বাড়বে হচ্ছে 1 2 3 4, এইভাবে হচ্ছে। এটা বুঝতে পারছিস সবাই? স্যার এটা 11 এভাবে কিউব ভাবতে পারিস, আর 100 একটা 11 হ্যাঁ হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, হ্যাঁ এটাও হবে। তো এটা দুভাবে হয়, এটা হচ্ছে এই যে 100-121 এগুলো বেসিক্যালি তোর আহ, এটা হচ্ছে 11-এর স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এটা কত তাহলে, এই রোহন? 111 স্কোয়ার। হ্যাঁ 111-এর স্কোয়ার, এটা হচ্ছে 1-এর স্কোয়ার, এটা হচ্ছে 4-11 স্কোয়ার, তাই তো? তো এর পরেরটা হবে বেসিক্যালি 5টা 1-এর স্কোয়ার। তা এবার আমার কথা হচ্ছে যে পরীক্ষার হলে কেউ তো আর এইগুলো তো আর জানে না, তোরা আমার মনে হয় না তোরা এগুলো জানিস বলে। তো তো যদি এই অবধি জানিস তাহলে তুই ফিগার আউট করতে পারবি, আচ্ছা ঠিক আছে ওটা ওইভাবে হবে। বাট পরীক্ষায় ইজিয়ার মেথড টু আইডেন্টিফাই দ্য ট্রেন্ড ইজ, ও যেটা বললো, এই সম্প্রতি যেটা বললো যে টু সি দিস দ্য ওয়ে, তো এগুলোকে বেসিক্যালি প্যালিন্ড্রম নাম্বার বলে, মানে তুই যদি দুদিক থেকে দেখিস ব্যাপারটা সেম হয় আর কি। ঠিক আছে, যদি এই দিক থেকে দেখিস তাহলে ওটা এই দাঁড়ায়, আবার এই দিক থেকে দেখলেও এটা সেমই দাঁড়ায়। তাহলে এর পরেরটা কি হবে, অবভিয়াসলি একটা করে বাড়ছে, তাহলে 1 2 3 4 5 হবে, আবার এটা ব্যাকওয়ার্ড যাবে, মানে 4 3 2 যাবে। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। এবার নেক্সট 7-এরটা কি করেছে, 7,
7 খুব ইজি। 7 হচ্ছে কি আছে? 7 হচ্ছে যে এই যে 5 ইন্টু কত, 10⁻³ তাই তো? তারপরটা কত, 5 ইন্টু 10⁻²। তারপরটা কত আমরা জানি না, আর এটা হচ্ছে 5 ইন্টু 10⁻0, তাই তো? তাহলে এটা কি অবভিয়াসলি হবে 5 ইন্টু 10⁻1 হবে। 5 ইন্টু 10⁻1 মানে কি, 5/10, তাহলে 0.5। বোঝা গেল? ক্লিয়ার? অপশন সি। ঠিক আছে, পয়েন্ট মানেই ওগুলোকে তুই ওই মাল্টিপ্লায়ার আকারে ভেঙে নিস, তাহলে ওটা জিপি সিরিজের মতো হয়ে যাবে। এটা দেখ জিপি সিরিজ বেসিক্যালি 10 দিয়ে ডিভাইড করছি, মানে 1/10 দিয়ে, সরি 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 10 হচ্ছে আমার কমন ডিফারেন্স, তাই তো? বেসিক্যালি আমি যদি 5, এই যে এটা যদি আমার ফার্স্ট টার্ম হয়, তাহলে 5 ইন্টু 10⁻3, তাকে আমি যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো এটা আসবে। 10 দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি, পাওয়ারের অ্যাডিশন। তাহলে 10 ইন্টু দিস, এটা মানে কি 10⁻², আর অবভিয়াসলি 5 তো যেমন আছে থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরটা আরেকটা বল, কারা করেছিস? কারো হয়নি? ইজি দেবে না, 61 হবে। 61। হুম। 61 কি করে হবে? ফার্স্টে ডিফারেন্স 1, 4, 9, 16 যাবে, তবে ওটার আবার যদি ডিফারেন্স করি 3, 5, 7 এরকম করে যাবে। 357 মানে বুঝলাম না। 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স করলে 3 হয়, 4 আর 9 এর মধ্যে ডিফারেন্স করলে 5 হয়, এরকম করে। তো তাহলে এটা এর 1 এই যে স্কয়ার 2 স্কয়ার করে ধরা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড, ও কি বলছে, আমি রোহন, আমি আসছি। হ্যাঁ কি না, এর পরের ক্লাসটা কত লিখবো সেটা আমি জানতে চাই। 16। 60। হ্যাঁ, এবার এই 16টা কি করে এলো? 1 আর 4 এর মধ্যে ডিফারেন্সটা 3, তারপর এটা 5, হ্যাঁ, তারপর এটা 7। আচ্ছা এইভাবে করছিস, একটু কমপ্লেক্স হয়ে গেল, মানে ওর থেকে একটা ইজি মেথড আছে। হ্যাঁ রোহন কি বলছিস? ডিফারেন্স গুলো 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার এরকম হ্যাঁ করে। একদম একদম, হ্যাঁ এটাই বলছি। ডিফারেন্স ইটসেলফ একটা ট্রেন্ড পেয়ে যাবে। হ্যাঁ তোরটা অর্বিটারটাও ঠিক আছে, কিন্তু আমি বলছি যে ওটা তাহলে 3টে লেয়ারে আমি ভাঙছি জিনিসটাকে। তার থেকে আমার এটা আমি দেখতেই পাচ্ছি 1,1,1,4,9, তার মানে কি 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার, তাহলে অবশ্যই পরেরটা 4 স্কয়ার হবে, ডিফারেন্স উড বি 4 স্কয়ার। তাহলে এটাও ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট টু গেট থিংস ফাস্টার। এটা কত হলো? 61, তাই তো? 61, ঠিক আছে, গুড। কোশ্চেন নাম্বার 9 বল। কোশ্চেন নাম্বার 9টা বল। কোশ্চেন নাম্বার 9টা কিন্তু সোজা, মানে বুঝতে পারবে, কি আছে, এটা হচ্ছে 1
5 25 3 125 তাই না? তো তোদেরকে আমি একটু আগে 625 যখন বোঝাচ্ছিলাম তখন 625 হ্যাঁ ঠিকই বলেছিস। বেসিক্যালি কি হচ্ছে যদি দেখে বুঝতে পারিস তাহলে দেখ এই যে টার্ম এই পার্টগুলো কি এই পার্টগুলো নর্মাল এপি সিরিজ বলতে পারিস বা নর্মাল হোল নাম্বার সিরিজ বলতে পারিস। আর এই পার্টগুলো কি অড নাম্বার গুলো এই ইভেন নাম্বার গুলো এটা হচ্ছে 5 এর টেবিল। 5 5 স্কোয়ার 5 কিউব 5 টু দি পাওয়ার 4 অবভিয়াসলি। মানে এটা ওই সেই যেটা আগে বলছিলাম যে মিক্স সিরিজ বা ইন্টারমিডিয়েট সিরিজ এটা ঠিক আছে এটা এখানে বলছিলাম এই যে মিক্স সিরিজ বা ইন্টারমিডিয়েট সিরিজ ঠিক আছে ইজি এই কোশ্চেনটা বলুন। তারপর এটা 83 এটা এটা কত হবে? 73 এটা হবে তো স্যার। দেখি হ্যাঁ এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা এটা এক তারপরে একটা বোধহয় এটা এক করে মাইনাস ফার্স্ট এটা এক মাইনাস হলো তারপর ওটা 2 মাইনাস হলো তারপর 3 মাইনাস হলো তারপর 4 মাইনাস হলো খুব সিম্পল। 83 থেকে তুই 1 মাইনাস করবি তাহলে 82 তারপর এখান থেকে তুই 2 মাইনাস করবি 80 থেকে 3 মাইনাস করবি তাহলে 77 তাহলে এখান থেকে 4 মাইনাস করে দিবি তাহলে 73 সিম্পল। 11টা হল ইলেভেনটা দেখে মানে যদি ভালো করে দেখিস তাহলেই বলে দিতে পারবো। এটার মধ্যে আলাদা করে কোনো লজিক কিছু নেই জাস্ট 5 লুকিং বাই এট দ্য রুট থিংস 6 এন্ড হবে। হ্যাঁ বেসিক্যালি 2 টু দি 2 তারপরে রুট 3 হচ্ছে তারপর 3টা আবার বেরিয়ে যাচ্ছে দিয়ে পরের নাম্বারটা রুটে যাচ্ছে তারপর ওটা বেরিয়ে যাচ্ছে পরের নাম্বারটা রুটে যাচ্ছে মানে অবভিয়াসলি 5 বেরিয়ে যাবে 6 রুটে যাবে। হ্যাঁ, ঠিক 12 রুটটা বল। কে করেছে? 361 হবে। 361 কি হয়? সেকেন্ড টার্মটা 1 এর স্কোয়ার, তারপর আবার ফোর্থ টার্মটা 7 এর স্কোয়ার, তারপর 13 এর স্কোয়ার, ওরকম করে যাবে মানে দুটো সিরিজ মিলিয়ে আছে তো 19 এর স্কোয়ার হবে ওটা। 5 তারপর হচ্ছে 14 এটা বলছিস 361 তাই তো? তাহলে এটা 1 স্কোয়ার 7 স্কোয়ার আবার এটা কত স্কোয়ার রে? এটা কত স্কোয়ার? 13 এর। তাহলে এটা 19 কেন হবে? 361 তুই বলি 19 স্কোয়ার 19 স্কোয়ার কেন হবে?
অফিসার এটা 19 স্কোয়ার কেন হবে? মানে 13 ছিল, 15 হতে পারতো, 15 স্কোয়ার হতে পারতো। আমার লজিক আমার Why 19? আমার লজিকটা ছিল 1 আর 7 এর মধ্যে 1 আর 7 এর মধ্যে 6 এর ডিফারেন্স, আর 7 আর 13 এর মধ্যে আবার 6 এরই ডিফারেন্স আসছে, আর 13 আর 19 এর মধ্যে 6 এর ডিফারেন্স হচ্ছে। আমার ওই লজিকটা ছিল। হ্যাঁ, ওটাই তো বলতে হবে। আমার তো ব্যাপারটা হলো ঠিক। এবার ঠিক আছে। তোমাকে এটা বুঝতে পারলি? এই নাম্বারটা এটা আমার একটা সিরিজ কিন্তু, হ্যাঁ। ফার্স্ট, ফার্স্ট, থার্ড, তারপর ফিফথ, তারপর হচ্ছে সেভেন্থ টার্ম। এটাও একটা সিরিজ 1, 5, 11 আর 19। তার মাঝখানে এই স্কোয়ার সিরিজটা ঢুকে আছে, ঠিক আছে। এবার স্কোয়ার সিরিজটা কিভাবে দেখছি বুঝছি না। 1 স্কোয়ার হচ্ছে, 7 স্কোয়ার হচ্ছে, 19 স্কোয়ার, এই 13 স্কোয়ার হচ্ছে। তাহলে এই ডিফারেন্স গুলো 6 তাহলে এর পরের যে স্কোয়ার টার্মটা হবে সেটাও তাহলে 13 সঙ্গে 6 অ্যাড করতে করে নিতে হবে, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই 19 স্কোয়ার। মনে হয় 15 আসতে পারতো, 17 আসতে পারতো। ওয়াই 90? বিকজ দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ার ইজ 6, ঠিক আছে। তারপর 13 এরটা কি করেছে? স্যার অপশন C1772, অপশন কোনটা? দেখুন, অপশন সি, না সি সি কেন? স্যার। 5 into 7 plus 1 36 হচ্ছে, আবার 36 into 7 plus 1 253 হচ্ছে, ওই লজিকে পড়ে। তুই এটা ফার্স্টে দেখে বুঝতে পারলি কি হবে যে এই লজিকটাই হবে? স্যার 5 into 7 plus 1 ওইটা পড়ে দেখলাম, তারপর 36 এর সাথে ওটা পড়ে দেখলাম। তো বুঝতে পারলি এটা এটা এটাও এই ঠিকই বলেছে। তো 5 বেসিক্যালি 36 করে আসছে, 5 এর সঙ্গে কি লিংক করবো? 5 into 7 plus 1। এটা একটা ফর্মুলা বিল্ড হলো। এবার আমার কাজ হচ্ছে এটার উপর চেক করে নেওয়া যে হ্যাঁ এখানেও সেই জিনিসটা খেলছে কি। তাহলে 36 into 5 7 প্লাস, এটা করে দিস তো? হ্যাঁ স্যার। এটা করে এটা এসছে, তাহলে অবভিয়াসলি তারপরেরটা কি হবে? তারপরটা হবে 253 into 7 plus 1, তাই তো? 7 3 21 আর 1 22। তাহলে লাস্ট নাম্বারটা কি হবে? 2 হবে। তাহলে এখানে 2 অপশন একটাই আছে। ভাই দা এটা গুণ করে দেখিস তো তুই? গুণ করেছিলি? চেক করার জন্য গুণ করবি না, এটা দেখ অপশনে ফার্স্টে ইউনিট নাম্বারটা নিয়ে দেখবি। যদি 2 থাকতো অন্য জায়গায় তাহলে করতেই হতো আমার। কিন্তু আমি রাফলি করে দেখবো যে 7 into 3 মানে কি 21 এর 1 প্লাস 1, তারপরে 22 হবে। 2 শুড বি আমার ইউনিট নাম্বার। 2 আমার ইউনিট নাম্বার দিয়ে একটাই অপশন আছে, স্মার্ট প্রবলেম সলভিং, ঠিক আছে। তারপর 14টা বল। এর অপশন বি হবে। হ্যাঁ কোনটা? অপশন সি? 14টা অপশন বি হবে। অপশন বি হবে। অপশন বি কি আছে? 6 7 8 9 আছে। কি করে হবে? স্যার ফার্স্টে প্রথম থেকে একটা ডিজিট বাদ যাচ্ছে, তারপরেটাতে লাস্ট থেকে একটা ডিজিট বাদ যাচ্ছে, এইভাবে করে করে আসছে। ফার্স্টে প্রথম থেকে তারপর লাস্ট থেকে। হ্যাঁ, ফার্স্টে প্রথমের ডিজিটটা থেকে 4টা বাদ গেল, তারপরের ডিজিটটা থেকে লাস্টে 2টা বাদ গেল, আবার তারপরে 5টা বাদ গেল, এইভাবে এগুচ্ছে। এটা বুঝতে পারলি? এই দেখ, এই যে নাম্বারটা আছে, তাহলে নেক্সট টার্মে এটা উড়িয়ে দেবো, এটা হলো। তার নেক্সট টার্মে পিছনেরটা উড়িয়ে দিলাম, এটা হলো। তাহলে
এর পরেরটা কি করবো, আবার সামনেরটা উড়িয়ে দেবো, তাহলে 6 7 8 9 1। ঠিক আছে, বুঝতে পারলাম। ঠিক আছে, তারপরটা 15। 15 কি হবে? এটা দেখ, এটা দেখেই তুই বুঝতে পারছিস যে ABCDEFG আছে, তারপর GABCDEF আছে, তার মানে কি লাস্টেরটা আগে চলে এসছে। ঠিক আছে, পরের টার্মে লাস্টেরটা আগে চলে গেছে। তারপরটাতে দেখ, এর লাস্টেরটা এর আগে চলে গেছে, FGABCDE হয়ে গেছে। তাহলে তারপরেরটা কি হবে? এটা মানে ইটা আগে চলে যাবে, তাহলে EFGABCD এটা হবে। তাহলে কোথায় আছে সেটা? সবাই ক্লিয়ার তো, বুঝেছিস তো? আচ্ছা, তারপরেরটা লাস্ট প্রবলেম, 16টা। 16টা কি হবে? স্যার অপশন সি। অপশন সি? অপশন সি মানে 4 আর 246 কেন হবে অপশন সি? স্যার ডিজিট গুলো সব একটা মানে 1 টু দি পাওয়ার 1 আর 1 টু দি পাওয়ার 4 সেরকম, পাশেরটা 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 4 এরকম করে গেলে লাস্টেরটা 4 আর 4 টু দি পাওয়ার 4। ঠিক। তো এটা বেসিক্যালি এটা কম্বিনেশন, মানে নাম্বার আর নাম্বার টু দি পাওয়ার 4, এটা হচ্ছে কম্বিনেশন। তাহলে 1 1 টু দি পাওয়ার 4 মানে 1, 2 টু দি পাওয়ার 4 মানে 16 আর 2, 3 আর 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাহলে তারপরটা হবে 4 আর 4 টু দি পাওয়ার 4, সেটা হবে এই সরি এটা। ঠিক আছে, আর ডাউট আছে কোথাও? যে কোনো প্রবলেম, তার ডাউট থাকলে বলবি, যদি আবার বুঝতে হয় বুঝে নেব। ঠিক আছে, আমি নেক্সট লটটা দিয়ে দিচ্ছি, ওটা কর। দেখ দিয়ে দিয়েছি, এটা কর। 15 মিনিট টাইম দিলাম, তারপর ডিসকাস করবো। ঠিক আছে, কোনো কোয়েশ্চেনের ডাউট হলে জিজ্ঞেস
করা হয়ে গেছে? হয়ে গেলে গ্রুপে শেয়ার করে নিবি, আমি তো ডিসকাস করবোই। ডিসকাস করবো না, টাইম লাগবে একটু, এটলিস্ট কোয়েশ্চেন গুলো দেখে নিলে ডিসকাস করে নেবো। ঠিক আছে, শুরু করছি, দেখে নে, যেগুলো হয়েছে হয়েছে, যে না হয়নি সেগুলো ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? 17 কারো হয়েছে? সেভেন্টিন হচ্ছে বেসিক, একদম নর্মাল সিরিজ, 1, 4, 16, 64, 4 to the power 0, 4 to the power 1, 4 to the power 2, 4 to the power কত এটা, 3, এটা থার্ড, 3 যদি ফোর্থ টার্ম হয় তাহলে 8th টার্ম, মানে 4 to the power 4, 4 to the power 5, 4 to the power 6, 4 to the power 7, তাহলে 4 to the power 7টা আমাকে বার করতে হবে, তাই তো? 4 to the power 7 আমাকে বার করতে হবে, 4 to the power 7 মানে কি, 16, 16 আর একটা 16, মানে কত, 6টা হলো, আর একটা 4, 16, 16, 256, আর 4, 16, 64, এগুলোকে মাল্টিপ্লাই করে যা হবে তাই, ঠিক আছে? কত হবে, অ্যান্সার কি করেছিস? uh 16384 হবে। ঠিক আছে, একদম তাই, তাই তো? এই দুটো করলে ও যেটা বলছে 16384, ঠিক আছে? তাহলে অপশন হয়ে গেল অপশন বি। তারপরটা নেক্সট, কে করেছে নেক্সট? 8.5 হবে। 8.5, 8.5 কিভাবে হবে? হুম, অর্পিতা কে বলছে? অর্পিতা 16 বললি এর তো? ডিফারেন্স, 8 এর ডিফারেন্স। হ্যাঁ, 16 এর ডিফারেন্স, 8 এর ডিফারেন্স ফার্স্টে যাবে।
তারপর 16, তারপর এটা বলছিস 8, 8 তাই তো? 4 তারপর এটা হচ্ছে 4 হুম 2 1, হুম তারপর এটা, তাহলে বেসিক্যালি এটা কি হচ্ছে, হাফ ডিফারেন্স ইটসেলফ ইজ গেটিং হাফ। হ্যাঁ, তো তাহলে এটা 0.5, তাহলে 8.5। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ডাউট হলে জিজ্ঞেস করে নিন। তারপরটা তারপরটা হচ্ছে 728 70 140। কে পারবে? কে পেরেছিস? করেছিস কেউ? Seven into 1, 7 into 4, 7 into 10, 7 into 20, 7 into 35 এরকম হবে হবে। নাকি? হুম হ্যাঁ, আমি 7 into 35। লজিকে লেগেছিল। হ্যাঁ কেন তারপর 7 into 35 কেন? জানি না 7 এর মাল্টিপল লেগেছিল তুমি যে অপশন দিয়ে করে গেছিলে? দিয়েছি। হ্যাঁ তা তোর অ্যান্সার কত এসেছিল রে? 245 245। বাকি নিয়ে কিছু বলবি? কোন লজিক আছে এর মধ্যে? 20 35 35 5 দেখ, এই 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 যে এই যে প্রবলেমটা, এটা এরা বলতে চেয়েছে এক, কোশ্চেনটা দিয়েছে একটু উল্টো। তো মানে এরা 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 বেসিক্যালি একটা, এই যে এই নাম্বার গুলো একটা সিরিজ বানাতে চেয়েছিল। দিস ইজ নট বেসিক্যালি গোয়িং টু বি। এটা 3, এটা হচ্ছে 6, তাই তো? এটা হচ্ছে 10, আচ্ছা এটা হচ্ছে 15। না, কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ইভেন ইফ ইউ ডু দিস, স্টিল ইট ইজ নট মেকিং টু মাচ সেন্স। তো তো সেটা একটু ইয়ে আছে আর কি, মানে। বাট হ্যাঁ, তোর অ্যান্সার ঠিক আছে, 7 into 35। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা। 20 কি আছে? এইটা 729 1331 1728। দেখ, 1331টা তোরা যারা কিউবের নামটা মুখস্থ করেছিস, কিউবের টেবিল জানিস, তারা দেখে বুঝতে পারবে যে ওটা 11 এর কিউব, তাই তো? তাহলে ওইটা দেখার পর তো স্ট্রাইক করবে যে তাহলে 729 শুড বি সামথিং এর কিউব, আর 1738 মাস্ট বি সামথিং এর কিউব, তাই তো? এটা কত? এটা হচ্ছে 11 এর কিউব, এটা হচ্ছে 9 এর কিউব অবভিয়াসলি। এটা কত? 13 এর কিউব, তাই তো? তাহলে নেক্সটটা কত হবে? এই নাম্বার গুলোর ডিফারেন্স কত? 2 তো। তাহলে এটা এটা কত হবে? 15 এর কিউব। ঠিক আছে, 15 এর কিউব, তোর একটাই অপশন আছে বি। যদিও তোকে নান অফ দিস দিয়েছে, তার মানে তোকে করে দেখে নিতে হবে। ঠিক আছে, আমার মনে হয় ওটা হবে না। 15 এর কিউব 2185 নয়, অন্য কিছু একটা নাম্বার, তো নান অফ দিস আনসার হবে। ঠিক আছে, করে দেখে নিবি, মানে না এক্স্যাক্টলি নাম্বারটা কত। তারপরটা কি আছে? 21 এটা কে বলতে পারবি? এটাকে 179.2। 179 হ্যাঁ, কি করে এলো এটা? কি কি করে এলো? স্যার ইনটু 4 করে করে যাচ্ছে ওই ইয়েটা।
হুম, লাস্টের ঠিক আছে, ডিজিটটা এটা বুঝতে পেরেছিস তাহলে তো সবাই? 4। হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই ইন্টু 4, ঠিক আছে? তাহলে তারপরেরটা অবভিয়াসলি ইন্টু 4 করে যাওয়া হবে, তাই তো কোনটা বলছি? অপশন ডি, তাই তো? ঠিক আছে, তারপরেরটা 22, 22 কি হবে? দেখ 22টা কিন্তু বেশি কিছু করা দরকার নেই আমার মনে হয়। তার কারণ হচ্ছে তুই বেসিক্যালি এন এর এই যে ফর্মুলা গুলো আছে না, এর মধ্যে এন এর জায়গায় 2 বসিয়ে দেখে নে। 2 বসিয়ে দেখে যদি 5/4 আছে তাহলে ওটাই হয়ে গেল। অপশন দিয়ে তুই ডাইরেক্ট বুঝতে পারিস, মানে ধরো 1/, এটা তোর ফার্স্ট অপশন আছে, তাই তো? তো এন ইজ ইকুয়াল টু 2 বসিয়ে দে এখানে। সেটা যদি 5/4 হবে তাহলে ফার্স্ট অপশন দিয়ে কারেক্ট হয়ে যাবে। তাহলে 1/16, তাই তো? ইন্টু 2 to the power 4, তাহলে 15/16 ইন্টু 2 to the power 4। ও আচ্ছা, এটা 3 to the power 4 না, এটা 4 to the power 3 হবে, ডিভাইড আছে তো, তাই তো? এক সেকেন্ড, ডিভাইডেড বাই 3 to the power 4 আছে, তাহলে মাল্টিপ্লাই করলে উল্টো দিকে কি হবে? 4 to the power 3 হবে। 4 to the power 3, 4 to the power 3, তাহলে তাহলে কি হলো? 5/4 পেয়ে যাচ্ছে, তাহলে অপশন 1টা কারেক্ট হয়ে যাবে। বুঝতে পারলাম, এইভাবে করতে পারিস। বাকি কেউ অন্য কিছু ভাবে করেছিস? করলে বল। তারপর এটা 23, এটা খুবই সিম্পল। ফার্স্টে ডিফারেন্স 50, তারপরে ডিফারেন্স 100, তারপরে ডিফারেন্স 150, তারপরে ডিফারেন্স 200 হবে, তাহলে 100। বুঝতে পারলাম। এই যে 600, 550, 450 আর 300, তাহলে এর ডিফারেন্স কত? -50। এটা কত? -100। এটা কত? -150। তারপরটা -200, ঠিক আছে? তারপরটা 24, 125 হবে। 125 মানে অপশন এ। কেন অপশন হবে কেন? কি লজিক? ফিবোনাচি ফিবোনাচি সিরিজ কিভাবে ফিবোনাচি সিরিজ? না, বিকজ আমার মাথায় ওয়ান হুম মানে হুম তিনটে নাম্বার অ্যাড হলো। 1 + 2 করলে 3 আসে, হুম। 2 প্লাস 1 2 3 অ্যাড করলে 6 হবে, আবার 3 6 11 অ্যাড করলে 20 হবে। হ্যাঁ, এরকম করে যাবে। তিনটে তিনটে করে অ্যাড করবো আগে। আর তুই বলছিস যে ফার্স্টে 1 মানে হবে, তারপরটা, তারপর 1 ওয়ান, + 1 হ্যাঁ 2, তারপর 2 + 1 3, হ্যাঁ তারপরে 3 হ্যাঁ + 2 + 1 6, কিন্তু এর পরেরটাতে হলে তারপর লাস্ট হুম, তিনটে নেবো খালি, এটা বলছিস? তাহলে তারপর হচ্ছে 6 6 + 3 + 1, 3 তাই 11। আর হ্যাঁ হ্যাঁ 11, হুম তারপরে এবার কুড়িটা করে আসবে, সব করে অ্যাড করে দেবো, এই পুরোটা অ্যাড করবো। হুম। না না না, 20টা হবে হচ্ছে 6 + 3 + 11। তাহলে শুধু তিনটে অ্যাড করবো তখন। আচ্ছা, হ্যাঁ, তাহলে থার্টি তিনটে অ্যাড সেভেনটা তাহলে করবো। তুই বলছিস যে আমি শুধু শুধু এই তিনটে অ্যাড করবো। 6 11 আর 20 অ্যাড করলে হবে। আচ্ছা, বুঝতে পারলি তোরা? আর বেসিক্যালি এখানে কি হচ্ছে? হ্যাঁ বল বল। না না, ঠিক আছে। বেসিক্যালি কিছুই না, এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ, তুই বলেছিস ঠিক আছে,
কিন্তু এটা ঠিক ফিবোনাচি সিরিজ না। ফিবোনাচি সিরিজে প্রত্যেকটা টার্মই পরের যতগুলো টার্ম আছে তার সাথে অ্যাড হয়, ঠিক আছে? হ্যাঁ, এখানে এখানে কি হচ্ছে, তিনটে এখানে তিনটে হচ্ছে, করে। হ্যাঁ। হ্যাঁ, না এখানে তিনটে তিনটে করে না, এখানে হচ্ছে ফ্রম দ্য সিক্স টার্ম, ফ্রম দ্য সিক্স টার্ম ইট ইজ অনলি অ্যাডেড বিফোর দ্য প্রিভিয়াস থ্রি টার্ম। তো বেসিক্যালি যখন আমি 68 করছি তখন আমার খালি আমি লাস্ট তিনটে অ্যাড করছি, ঠিক আছে? তার মানে লাস্ট যে টার্মটা আসবে আমার, সেটা বেসিক্যালি আমাকে এই তিনটে অ্যাড করে করতে হবে। তো এই তিনটে অ্যাড করে কত হয়, 68 প্লাস 37 প্লাস 20, তাহলে 15 5 হাতে 1 7 10 12 125। তোমার ক্লিয়ার তো, বুঝতে পারলাম না? বুঝে জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, তারপরটা খুব সিম্পল, 12 24 36 48, 60 12 হবে। 5, হ্যাঁ 60, একদম 12 এর নামটা বেসিক্যালি। 12 এর টেবিল হয়ে গেল। আচ্ছা, তারপর একটা 1 6 11, So 76. 71 হবে। 7, বাপরে দুটো অ্যান্সার পেয়ে গেলাম। এ তোরা কোয়ান্ট অস্মিকের কাছে করিস তো? তা সবাই করিস তো? তাদের কাছে করিস তো অফলাইনে গিয়ে? এই এপির ফর্মুলা বল। এপির ফর্মুলা বল। A plus n minus 1 d. হ্যাঁ, n plus 1 না n plus 1 মানে। এটা হ্যাঁ, মনে হয়। মনে হলে হবে না, এপি খুব বেসিক জিনিস। এপি, জিপি আর এইচপি সব কটা ফর্মুলা মনে রাখতে হবে। ইভেন সামের ফর্মুলা গুলো মনে রাখতে হবে। শুধু সাম নয়, ইনফ্যাক্ট তার যে এপি, জিপি, এইচপি সাম তো মনে মাইনাস রাখতেই হবে, প্লাস, হ্যাঁ হ্যাঁ, n minus 1। ঠিক বলেছে। তাহলে এইটা যদি আমার ফর্মুলা হয়, তাহলে এখানে কি বলেছে, ফার্স্ট টার্ম কত বল, এর জায়গায় কত বসাবো? এ তো ফার্স্ট টার্ম তো নাকি, তাহলে 1 বসালাম। এনটা কত? এন হচ্ছে 15, তাই তো? আর ডি কত? কমন ডিফারেন্স, 1 থেকে 5 অ্যাড করলে 6 হয়, 6 থেকে 5 অ্যাড করলে 11 হয়, তাহলে 5। 1 প্লাস 14 ইন্টু 5, 14 5 70 প্লাস 1 71। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ফর্মুলা মনে রাখবি। 27, 27 বল কি আছে, কার হয়েছে? দেখে তো এডিশনই মনে হচ্ছে। এটা কি, এটা তো 3 এর সাথে -3 এর সাথে 4, মানে কি আমি +7 অ্যাড করছি, তাই তো? 4 এর সাথে 23 হলে 13, মানে 19 অ্যাড করছি, 19, তাই তো? 19, তারপরে আমি কত অ্যাড করছি, 50 60, মানে 37, তারপর অ্যাড করছি 62, মানে 120 61, তাহলে আমি 7 19 37 61 এটা আমি অ্যাড করলাম। তারপরে কিছু একটা অ্যাড করলে আমি কোনো একটা নাম্বার পাবো। তোরা কি এইভাবে করেছিস? তাহলে এর পরের নাম্বারটা কত হবে?
কোন লজিক হচ্ছে যে করেছে সেটা? তারপর হয়েছে এটা কোনো ডাউট বা কিছু কোনো কোনো কিছু লজিক কিছু হয়েছে? কি হবে এটা? হ্যাঁ মনে হচ্ছে 6 হবে, 206 মনে হচ্ছে। 206 Five ডিফারেন্স F গুলো minus one যে কি question লজিক take it. পাচ্ছি আমি? No, প্রথম প্লাস করে দেখেছিলাম 12, 18 আর 24, ওগুলো 12 আর 18 ওগুলো 6 এর ডিফারেন্স যদি ধরি। তুই কোনটা কোন অ্যান্সারটা বলছিস? না 27 এটাই বলছি, মানে 7 19 বেরোলো, ওগুলোর ডিফারেন্স যদি 12, হ্যাঁ 18, হ্যাঁ 24 ওরকম করে ধরি, ওগুলো আচ্ছা আবার আরেকবার ডিফারেন্স করলে 6 করে করে যদি করি, শিওর না আমি। তুই বলছিস যে এটা হচ্ছে 12 তাই তো? এটা কত তাহলে? 18, 18 আসছে মানে। 18. This is what is this? 24 তাই তো? তাহলে কি তারপরটা কি করবো? এটা এটা কি লজিক? এটা 6 এর পাওয়ার 6 এর মাল্টিপ্লিকেশন বলছি এটা বলছিস? 6 into না 2 6 6 into 3 6 পরেরটা into 4 তাহলে 6 into 5 হবে তাই তো? এটা বলছিস? তাহলে এটা 30 লিখবো তাই তো? না এটা বলছিস তো? তাহলে 30 হ্যাঁ নয় এটা হ্যাঁ 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 ঠিকই আছে 30 ঠিকই আছে গুড। ওটাই হবে, 30 হবে। আহ, হ্যাঁ একদম কিন্তু ঠিকই আছে। আনসার আমি একটু ভুল বলেছি, এ বুঝতে পারলি তোরা? ক্যালকুলেশন 212 হবে answer, ঠিক আছে? হ্যাঁ বাকি বুঝতে পারলি ক্যালকুলেশন এটা? ভুল করেছি। মানে বেসিক্যালি কিছুই না। হ্যাঁ বেসিক্যালি কিছুই না, বেসিক্যালি হচ্ছে তোর যে ডিফারেন্স গুলো হলো মানে দিস ইজ দ্য ফার্স্ট লেয়ার অফ। এটা কি পরিষ্কার দেখা যাচ্ছে না? আচ্ছা আমি এটা পাশে লিখে দিচ্ছি। আমার আছে হচ্ছে -3 4 23 60 আর 120, ঠিক আছে? তাহলে আমি এটা হচ্ছে কত +7, এটা হচ্ছে +19, এটা হচ্ছে +37, এটা হচ্ছে +60, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিফারেন্স, ফার্স্ট লেয়ার অফ ডিফারেন্স, তাই তো? তাহলে এর পরে আমি এই এই পজিশনে এসে আই এম নট এবল টু গেট এনি ট্রেন্ড। আমার তো ট্রেন্ড বার করতে হবে, না হলে তো পরে নাম্বারটা পাবো কি করে? আই এম নট গেটিং এনি ট্রেন্ড। তাহলে আমি ট্রায়াল করছি যে বিভিন্ন মেথড ভাবছি। অবভিয়াসলি আমাকে যদি ধর এর তো স্কোয়ার কিউব কোনো ফর্মুলাই নেই, এটা এটা ছাড়া মানে এই নাম্বার গুলোর মধ্যে কোনো লজিকই নেই। তাহলে আমাকে ভাবতে হবে এর ভেতরে যেতে হবে, মানে এর ডেপথে আরো গেলাম। তাহলে এই নাম্বার গুলো মানে ডিফারেন্সেরও ডিফারেন্স বার করার চেষ্টা করি ফার্স্টে। তাহলে এটা দেখলাম 12, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 24। এবার কি কোনো ট্রেন্ড পাচ্ছি? মানে ডিফারেন্সের কোনো ট্রেন্ড আছে? হ্যাঁ আসছে, 6 এর টেবিল হচ্ছে বেসিক্যালি। তাহলে এটা একটা হলো, তাহলে আমি এটা কোনো ট্রেন্ড পেলাম। এবার আমি কি করবো? ট্রেন্ডটা কি আদৌ কারেক্ট ট্রেন্ড? আমি তাহলে ব্যাক ক্যালকুলেশনে যাবো। তাহলে আমি অবভিয়াসলি এটা লিখলাম 6 তার মানে দ্য ডিফারেন্স শুড বি 30। তাহলে এর সাথে আমার 30 অ্যাড করে মানে দ্য ডিফারেন্স অফ ডিফারেন্স শুড বি
91, তাই তো? তাহলে আমার এন্টায়ার নাম্বার উড বি কত? 212। ঠিক আছে, তাহলে 212 কি অপশনে আছে? হ্যাঁ অপশন আছে, তাহলে আমার এই পুরো লজিকটা ঠিক হয়েছে। ক্লিয়ার? গুড। তারপরটা 28 কি পে করেছিস? 28 কি হবে? 20, 26, 62 গ্যাপ, তাহলে এটা কত হলো? এটা হচ্ছে +6, এটা কত? 36 নাকি? 36 তো এটা? আচ্ছা বড়, হ্যাঁ 36। তাহলে দেখ ডিফারেন্স গুলো আমার দেখে যেটা মনে হচ্ছে ডিফারেন্স গুলো স্কোয়ারে আছে, তাহলে এটা 6 এর কিউব করে দেবো, 6 এর কিউবটা ডিফারেন্স হবে, তাই তো? তাহলে 6 কিউব কত? 6 ইন্টু 6 ইন্টু 36 ইন্টু 6, তাই তো? তাহলে 216কে আমি 62 সাথে অ্যাড করবো, তাহলে 278। 278 এর অপশন আছে, হ্যাঁ অপশন আছে, কারেক্ট। ঠিক আছে, কারণ ডাউট হলে জিজ্ঞেস করবো। এরপরেরটা কি? এরপরটা আবার এপি সিরিজ, তাই তো? এপি সিরিজ তো, এপি সিরিজের ফর্মুলা দিয়ে করতে পারিস। আবার যদি মনে হয় difficult হচ্ছে, তাহলে পাতি একদম তোর এটা নাম্বার গুলো লিখে নিবি, 45, 40, 35, 30, 25, 20, 15, 10, 5, 0, -5। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11th টার্মে গিয়ে আমার নেগেটিভ নাম্বার আসছে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য ফার্স্ট নেগেটিভ টার্ম অফ দ্য সিরিজ? তাহলে 11th টার্মটা হচ্ছে আমার নেগেটিভ টার্ম। ঠিক আছে, তারপরটা দেখ, তারপরটা খুব সিম্পল। ওপরের যে নিউমারেটর গুলো কি হচ্ছে বেসিক্যালি ওই 1, 2, 3, 4 এগুলোর স্কোয়ার, আর নিচের গুলো কি? নিচের গুলো হচ্ছে 1, 2, 3, 4 এর 36 কিউব। by 16 হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এই অবধি আমার কি আছে? 5 এর স্কোয়ার ডিভাইড বাই 5 এর কিউব রয়েছে, তাহলে পরেরটা হবে কি 6 এর স্কোয়ার ডিভাইড বাই 6 এর কিউব। সেটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তারপর 31 বল, কেউ করে থাকলে বল। 13 হবে। হুম, 31, 13, 13 হবে সি। 13, 13 কিভাবে 13 হবে? দুটো সিরিজ আছে, একটা আছে 1, 2, 3, 4, 5, 6, আর একটা আছে 3, 5, 7, 9, 11, 13। বোঝা গেল সবাই? দুটো সিরিজ এই যে মার্ক করে দিলাম, মানে ফার্স্ট, থার্ড, অড নাম্বারটা হচ্ছে নর্মাল, আমাদের নর্মাল এপি সিরিজ বা নর্মাল নাম্বারের সিরিজ, আর একটা হচ্ছে 3, 5, 7, 9, 11 মানে অড নাম্বার। ঠিক আছে, তাহলে 11 এর পরেরটা চাই আমার, তাহলে 13। আর লাস্ট একটা 32। 256. কিভাবে? Sir, 1 to the power 1, 2 to the 2 square, 3 square, 3 cube, আর 4 to the power 4 এরকম করে। ঠিক আছে, বোঝা গেল সবাই? তাই যা নাম্বার সেটাই পাওয়ার। ওয়ান এর মানে মাথায় 1, তাহলে 1, 2 মাথায় 2 মানে 4, 3 মাথায় 3 মানে 27, তাহলে 4 to the power 4 মানে 256। ঠিক আছে, এ যদি থাকে আজকে, কারোর কোনো ডাউট থাকলে বল। ক্লিয়ার সবাই তাহলে? হ্যাঁ আয়ুষ বল। স্যার 31টা একটু বলবেন আরেকবার?
31টা এই, হ্যাঁ বলছি, এই দেখ 31টা বেসিক্যালি যদি খেয়াল করে দেখি, দাঁড়া এক সেকেন্ড। থার্টি ওয়ানটা দেখ, ভালো করে দেখ, এই যে অড নাম্বারের যে টার্ম গুলো আছে ইন দ্য সিরিজ, সেটা একটা সিকোয়েন্সে আছে। ওই মিক্স সিরিজ দেখিয়েছিলাম তোকে বা ইন্টারমিঙ্গেল সিরিজ, তাহলে এগুলো কি 1 2 3 4 5 6 আছে। আর ইভেন নাম্বার গুলো দেখ 3 5 7 9 11 এইভাবে আছে। 3 থেকে, মানে ইভেন নাম্বারটা 3 থেকে শুরু হয়েছে একটা এপি সিরিজ, যেখানে এই যে ইভেন যে টার্ম গুলো আছে এটা 3 থেকে স্টার্ট হয় একটা এপি সিরিজ, যার কমন ডিফারেন্স হচ্ছে 2। আর যেটা অড টার্ম আছে, মানে যেটা এটা ধর অড টার্ম, এটা হচ্ছে অড টার্ম, অড টার্মের সিরিজ হচ্ছে এটা। এটা হচ্ছে ফার্স্ট টার্মটা হচ্ছে 1, আর একটা কমন ডিফারেন্সের এপি সিরিজ। তাহলে এবার এরপরে কোনটা লাগবে আমার? এরপরে এটা লাগবে, তো এটা লাগবে, এটা যদি সিরিজ হয়। এরপরের টার্মটা কি? এরপরের টার্মটা তো অড নাম্বার, ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বারের সিরিজ কি? 3 থেকে চালু হয়েছে, 2 করে ডিফারেন্স, তাহলে 3 5 7 9 11, তাহলে 13। ক্লিয়ার আয়ুষ? বল। হ্যাঁ স্যার ক্লিয়ার। দুটো সিরিজ, বেসিক্যালি দুটো সিরিজকে মিক্স করে দেওয়া হয়েছে। ইভেন টার্ম গুলো একটা সিরিজ হলো, যেটা 3 থেকে স্টার্ট হয়েছে উইথ দ্য কমন ডিফারেন্স 2, আর অড টার্ম গুলো যেটা 1 থেকে স্টার্ট হয়েছে উইথ দ্য কমন ডিফারেন্স 1। ঠিক আছে, ঠিক আছে, আর কারো ডাউট আছে কিছু? ওকে, ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। থ্যাংক ইউ, চলো, গুড নাইট।